সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান হয় তাহলে আপনি আমি কামিয়াব হতে পারবো। সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান হয় তাহলে এই বাংলার জমিনে নবীর দুশমনেরা কখনো মাথা চারা দিতে পারবে না। সাহাবায়ে কেরামের মতো ঈমান লাগবে। আমি এখন একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাবো। কেমন ছিল সাহাবায়ে কেরামের ঈমান। আজকেও যদি আমার যুবক ভাইরা ওই সাহাবীর মতো ঈমান নিতে পারে, এই বাংলার জমিনে ইসকন নামক শয়তানরা কখনো প্রতিষ্ঠিত হতে পারবে না। এই জমিন আল্লাহওয়ালাদের জমিন, এই জমিন শাহজালালের জমিন, এই জমিন 98% মুসলমানের জমিন। এই জমিনের মধ্যে ইসকন নামে যে যারাই আসুক না কেন, তাসলিমা নাসরিনকে যেভাবে মুসলমানরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বিতাড়িত করেছিল, এই ইসকন নামক শয়তানদেরকে সেভাবে বিতাড়িত করা হবে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা জাগলেই আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই কলুর উদ্দেশ্য হলো ফেরেশতারা বলবে, আওয়ালাম তাকু তাআতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত। উলামায়ে কেরাম যারা আছে তারা জানে আটা হামজায় ইস্তিফহাম, প্রশ্নবোধক হামজা। ক্বালু আওয়ালাম তাকু তাআতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত। ও আমার কর্মী ভাইরা, আজকে শুনে রাখেন, কোন নেতাদের পিছনে আপনারা ঘুরতেছেন, কাদেরকে নেতা মানতেছেন, এই কথাগুলো আপনারা তখন ফেরেশতাদেরকে বলবেন। ফেরেশতারা বলবে, আওয়ালাম তাকু তাআতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত। তোমাদের কাছে কি নবী আসে নাই, রসুল আসে নাই? নবী রসুলের যুগ তো আমি পাই নাই। সাহাবায়ে কেরাম কি দাওয়াত নিয়ে আসে নাই? সাহাবায়ে কেরামের যুগ তো আমি পাই নাই। তারপরে তাবিঈন, তাবিঈনরা আসে নাই, আমি তাদের যুগও পাই নাই। নবীর ওয়ারিস উত্তরসূরি উলামায়ে কেরামরা কি তোমাদেরকে এই কথাগুলো বলে নাই? এবার একটু আমিও আপনাদেরকে সাক্ষী নিতে চাই, আমরা আপনাদেরকে কোরআনের কথা বলি কি বলি না? সবার কাছ থেকে শুনতে চাই, কোরআনের কথা আমরা বলি কি বলি না? আয় আল্লাহ, এই জাঙ্গালিয়া বাজার থেকে আপনাকে সাক্ষী রেখে বলতেছি গো আল্লাহ, আপনার বান্দারা সাক্ষী দিয়েছে আমি নালায়েক এই মসজিদের খতিবের মাধ্যমে এসে কোরআনের কথা বলে গিয়েছি। আল্লাহ, এই কথাকে উসিলা করে আমাদের সবাইকে আপনি নাজাত দিয়েন, বলেন আমিন। আওয়ালাম তাকু তাআতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত। তোমাদের কাছে কি নবীর ওয়ারিসরা এই দাওয়াত নিয়ে আসে নাই? তোমাদের কাছে কি কোরআনের কথা বলা হয় নাই? তোমাদের কাছে কি কার পিছনে চলতে পারবে আর কার পিছনে চলতে পারবে না এই কথার পার্থক্য বোঝানো হয় নাই? ও আমার কর্মী ভাইয়েরা, সমর্থক ভাইয়েরা, আপনারা তখন কি উত্তর দিবেন শোনেন। তখন আপনারা বলবেন ক্বালু বালা। আপনারা তখন উত্তর দিবেন, হ্যাঁ আমরা শুনেছি, আমরা আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমরা সব কিছু শুনেছি, সব কিছু বুঝেছি। তাহলে তোমরা মানো নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ক্বালু ফাদউ। আজ জাহান্নামের মধ্যে এসে যতই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, যত কিছুই বলো, ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাফেরের আমি এই আয়াতের সুন্দর একটি তরজমা আমি বের করেছি। শাব্দিক কথাগুলো এক কথায়, ওই দিন আর জাহান্নামীদের কোনো কথা আল্লাহ শুনবে না। ওই দিন আর কোনো কথা আপনার শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই ভাইরা এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেন নাই কার পিছনে ঘুরবেন, কার পক্ষে সাক্ষী দিবেন আর কার পক্ষে সাক্ষী দিবেন না, কোরআনের আরেকটি আয়াতের কথা আপনি শুনে রাখুন।
22 নম্বর পারার মধ্যে সূরাতু ফাতিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুম ইয়াসতারিখুনা ফিহা, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিৎকার করবে। আর জাহান্নামী কারা হবে? এখানে কাফির যেভাবে উদ্দেশ্য, দুনিয়াদার নেতা কর্মীরও সেভাবে উদ্দেশ্য। ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে ইয়াসতারিখুনা চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে। দুনিয়ার মধ্যে দেখি যখন কোনো ঘরের মধ্যে আগুন লাগে আর ওই ঘর থেকে যদি কোনো মানুষ বের না হতে পারে, ঘরের মধ্যে যেভাবে চিৎকার করতে পারে। গত 1 বছর অথবা 1.5 বছর আগে ঢাকার শহরে একটি ঘটনা ঘটছে, আপনারা জানেন। কাচ্চি ভাই নামে ঢাকার প্রসিদ্ধ একটি রেস্টুরেন্ট, কাচ্চি ভাইয়ে জুমার সময় হঠাৎ করে আগুন লেগে গেছে। ভিতরে মানুষগুলো ছিল, রাস্তার মানুষগুলো বলতেছিল, যেভাবে চিৎকার করতেছিল, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছিল, কলিজা উল্টিয়ে যাওয়ার অবস্থা। ঠিক এই আয়াত তখন আমার মনে পড়ে, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, জাহান্নামীরাও জাহান্নামের মধ্যে চিৎকার করতে থাকবে আর মালিকের কাছে বলবে রব্বানা أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل الله أكبر আরো জোরে বলুন আল্লাহু আকবার। সবাই আওয়াজ করে বলি আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে রব্বানা, হায় আল্লাহ, আখরিজনা, আল্লাহ আপনি আমাদেরকে বের করেন, আপনি আমাদেরকে বের করেন। ও আমার শ্রোতা মণ্ডলী ভাইয়েরা, সমর্থক ভাইয়েরা, দুটো পাও ধরে বলতেছি, তখন আপনারা বলবেন না আমাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই, এই জন্য জাহান্নামীদের কথাগুলোকে নকল করে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন। তখন আমরা বলবো আল্লাহ আমরা আর দুনিয়ার কোনো দলের পিছনে দৌড়াবো না, আল্লাহ আমরা আর কোনো অনইসলামিক দলের পিছনে দৌড়াবো না, অনইসলামিক কাজ যারা করে তাদেরকে আর সমর্থন করব না। না'মাল সালিহান, আল্লাহ আমরা নেক কাজ করব, আমরা ভালো কাজ করব, এমন কাজ করব যেই কাজের দ্বারা দেশের ভিতরে শান্তি আসে। আল্লাহ বলবে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। রিমান্ডে নেওয়ার পরে মানুষ যখন চিৎকার করে বলে আমি আর করব না, আমি আর করব না, রিমান্ড থেকে যেমন মুক্তি পাওয়া যায় না, জাহান্নামীরাও এভাবে যখন বলবে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু, আল্লাহ বলবেন উপদেশ গ্রহণ করার মতো বিশাল সময় আমি তোমাদেরকে দান করেছি। কি বলেন, দান করছে কি করেন নাই? দান করছে কি করেন নাই? পরিবর্তন হওয়ার সুযোগ আসছে কি আসে নাই? লিল্লাহে তাকবীর। পরিবর্তন হওয়ার সময় আসছে, সিদ্ধান্ত নেওয়ার সময় আমার আসছে। এখনো যারা সিদ্ধান্ত নিবে না, অন্যায়ের পক্ষে যারা অবলম্বন করবে, কিয়ামতের দিন এই আয়াত তাদের জন্যই প্রযোজ্য হবে। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে জাঙ্গালিয়া বাজারবাসী, তোমাদের জন্য একদিন, 3 দিনের একদিন আব্দুল মুমিন এসেও তোমাদেরকে সতর্ক করেছিল, তোমরা কথা শোনো নাই। আজ তোমরা যতই বলতেছো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান, আমাদের একদিনের জন্য আযাব কমিয়ে দেন, আল্লাহ উত্তর দিবেন না না ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। আজ জাহান্নামের শাস্তি ভোগ করো, আজ তুমি এই শাস্তি ভোগ করতে থাকো, আজ তোমার জন্য আর কোনো সাহায্যকারী নাই। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? দুনিয়াদারদের পিছনে ঘুরবো না আল্লাহ এবং তার রসুলকে মানব? সবাই বলেন কাকে মানব? আল্লাহ এবং তার রসুলকে যারা মানে তারা হলো ইমানদার। একটু বলেন তো তারা কি? সবাই আওয়াজ দিয়ে বলেন তারা কি? অতএব আমরা আল্লাহ এবং তার রসুলকে মানতে হলে আমরা ইমানদার হতে হবে। ইমানদার কেমন হবে? ইমানদার কাকে বলে? ইমানদারের বৈশিষ্ট্য কি?
ঈমান আপনার আমার কেমন হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। এই আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয় আমিনু ঈমান আনো, কামা আমানান নাস লোকদের ঈমানের ন্যায়, লোকদের ঈমানের মতো তোমরা ঈমান আনো। লোক দ্বারা উদ্দেশ্য কারা? তাফসীরের কিতাবের মধ্যে গতকালকে স্টাডি করতেছিলাম আমানান নাস, এই নাস দ্বারা উদ্দেশ্য হলো লোকদের ঈমানের মতো ঈমান। লোক বলতে তিনজন মানুষকে উদ্দেশ্য করা হয়েছে। এক নাম্বার সূরাতুল বুরুজের মধ্যে একজন বালকের ঘটনা আসছে। দুই নাম্বার ফেরাউনের একজন দাসী ছিল, নাম হলো মাশেতা, ওই মাশেতার ঈমানের মতো ঈমান। তিন নাম্বার হলো সাহাবায়ে কেরামের মতো ঈমান। বলেন তো কাদের মতো? সবাই বলেন কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান হয় তাহলে আপনি আমি কামিয়াব হতে পারবো। সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান হয় তাহলে এই বাংলার জমিনে নবীর দুশমনেরা কখনো মাথা চারা দিতে পারবে না। সাহাবায়ে কেরামের মতো ঈমান লাগবে। আমি এখন একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাবো। কেমন ছিল সাহাবায়ে কেরামের ঈমান। আজকেও যদি আমার যুবক ভাইয়েরা ওই সাহাবীর মতো ঈমান নিতে পারে, এই বাংলার জমিনে ইসকন নামক শয়তানরা কখনো প্রতিষ্ঠিত হতে পারবে না। এই জমিন আল্লাহওয়ালাদের জমিন, এই জমিন শাহজালালের জমিন, এই জমিন 98% মুসলমানের জমিন। এই জমিনের মধ্যে ইসকন নামে যে যারাই আসুক না কেন, তাসলিমা নাসরিনকে যেভাবে মুসলমানরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বিতাড়িত করেছিল, এই ইসকন নামক শয়তানদেরকে সেভাবে বিতাড়িত করা হবে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা জাগলেই আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা যুবক ভাইয়েরা? যেখানেই মুসলমানের রক্ত ঝরেছে সেখান থেকেই কালিমার পতাকা উড্ডীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বদরের প্রান্তরে যখন সাহাবায়ে কেরামের রক্ত ঝরেছে, ইসলামের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। চট্টগ্রামের জমিনে সাইফুল ইসলাম ভাইয়ের রক্ত ঝরেছে। খোদার কসম, চট্টগ্রাম থেকে ইসলামের পতাকা আবার উড্ডীন হবে ইনশাআল্লাহ। মাত্র কয়েক মাস, জীবনে তো আশাও ছিল না। গত বছর অনেকগুলো মাহফিল বাদ হয়েছে। এই আবহাওয়া পরিবর্তন করে দিয়েছেন কে ভাই? আরো জোরে বলেন, কে করে দিয়েছে? সাহাবায়ে কেরামের মতো ঈমান লাগবে। সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান না হয় তাহলে শুধু আমরা বয়ান করে যাব, আপনারা নামাজ পড়বেন, কাজ হবে না। আপনার আমার মাথার উপরে ইহুদি খ্রিস্টান বেঈমানরা কলকাঠি নাড়তে থাকবে। আর সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান হয় তাহলে 313 জনই বাংলার জমিনের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?